আসুন ভক্তগণ, নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই উপস্থিত হয়েছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ অনাদি আদি শ্রী গোবিন্দ আমার 24 জন সখা আর 9 লক্ষ ধেনুবৎস সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণ মাঝে বিনোদ খেলা খেলছেন। কেমন খেলা না, সুন্দর খেলা। বিনোদ খেলা মানে সুন্দর খেলা, আনন্দের খেলা। কি আনন্দ তার! খেলত নন্দ দোলা আজো, খেলত নন্দ দোলা আজো, খেলত আজ ধবলি শ্যামলি পিয়ালি বলিয়া, ধবলি শ্যামলি পিয়ালি বলিয়া, ধবলি শ্যামলি পিয়ালি বলিয়া, ধবলি শ্যামলি পিয়ালি বলিয়া, कर सब रखा आजो, হেলো তন দুলাল আজু, হেলো তন দুলাল আজু, হেলো তন দুলাল আজু, হেলো তন দুলাল। এই কানাই, আজকে কি খেলা খেলবি রে? না, আজকের খেলাটা হবে কাঁধে করা আর কাঁধে চড়ার খেলা। তা কে কাঁধে চড়বে আর কে কাঁধে চড়বে গো বাবা? সবাই তো কাঁধে চড়তে ভালোবাসে, কাঁধে করার দলে আর কে আছে? তাই গোবিন্দ আমার বলছেন, শোন সখা, ওই যে সামনে একটা বটবৃক্ষ দেখতে পাচ্ছিস, ওই বটগাছ থেকে যত রাখাল ততগুলো পাতা তুলে আন। হ্যাঁ, আর সবার অলক্ষ্যে সব পাতার মধ্যে একটি পাতা ছিদ্র করে দেওয়া হবে। ছিদ্র। আর ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে, মানে সবাই চোখ বন্ধ করে করে পাতা তুলে নেবে, কেউ তো জানবে না কার ভাগ্যে ছেঁড়া পাতা। আর চোখ খোলার পর ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের চোর। আর তারই কাঁধে সবাইকে উঠতে হবে। খেলত নন্দ দোলা আজো, হেলো তন দুলাল আজু, হেলো তন দুলাল আজু, হেলো তন দুলাল আজু, হেলো তন দুলাল আজু, হেলো তন দুলাল। তাহলে সবাই চোখ বন্ধ করে করে পাতা তুলে নিচ্ছে। সব পাতার মধ্যে একটি পাতা ছিদ্র হয়েছে। এবার আমার গোবিন্দ পরীক্ষা করছেন যে আমি দেখবো সবার পাতা কেমন আছে। কার পাতা ছিদ্র দেখতে হবে তো। এই শ্রীরাম, তোর পাতাটা একটু দেখ তো, ওই পাতাটা ছিঁড়ে দেখ। হাতের কাছেই পাতা আছে, ওই তো। হ্যাঁ, দেখ দেখ দেখ, বাহ, গোটা পাতা না? যা, তাহলে বেঁচে গেলি তুই। সুদাম, তোর পাতাটা দেখ। বাবা, হলুদ পাতা। কই রে তোর পাতা কই? আমার পাতা নেই। কি রে, পাতাটা নে। কি জ্বালা! হ্যাঁ রে মধুমঙ্গল, হ্যাঁ বলো। পাতাটা তুলে দেখা। এই যে এই লাল পাতা। এই যে আমার পাতাটা তো ভালোই রয়েছে, ভালোই আছে। ভালো, আচ্ছা। এই সুদাম, নামটাই ভুলে গেছি, কি জানো? আরে শোন শোন, তোর পাতাটা ভালো আছে? হ্যাঁ, এত ভদ্রভাবে বলছিস কেন? দেখে বল, ভালো আছে তো? কি গো মায়েরা, আপনাদের সবার পাতা? সবার পাতাই ভালো? কি বলে? তাহলে আমার পাতাটা একবার দেখি তো। এই এই এই
পাতাটা আমার বাদ দিয়ে পড়লো। সবাই বলছে চোর কানাই, চোর কানাই, চোর, চোর। চোর, চোর 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 কানাই চোর। দাঁড়া দাঁড়া দাঁড়া, যার জন্য করি চুরি সেই বলে চোর। হ্যাঁ? ওরে আমি যদি কোনোদিনও ননি চুরি করেই থাকি, আমি যদি কোনোদিনও মাখন চুরি করেই থাকি, তা তো তোদের জন্যই করেছি রে শ্রীরাম সুদাম। আর তোরাই আমাকে চোর বলছিস। হ্যাঁ? আমাকে ওভাবে চোর বলিস না রে, আমাকে চোর বলিস না, আমাকে তোরা চোর বলিস না। যে শ্রীরামের সঙ্গে আজকে ভগবান কৃষ্ণ আমার খেলা করছে, এই শ্রীরাম হচ্ছে আমার শ্রী গোবিন্দের অতি মরম সখা, অতি প্রিয় সখা। শ্রীরাম সুদাম দাম বসুদাম সঙ্গে নিয়ে যখন বৃন্দাবনে ভগবান খেলছেন বিনোদ খেলা, সৃষ্টিকর্তা ব্রহ্মারও মতিভ্রম হয়ে গেল। সেও বুঝতে পারল না যে কৃষ্ণ যদি ভগবান হবে, বৃন্দাবনের ওই রাখাল বালক, ওই গোপাল যদি ভগবান হবে, তাহলে ও কেন বৃন্দাবনের গোয়ালাদের সঙ্গে মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ায়? ওই তো একটা গোয়ালার ছেলেকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গোয়ালার ছেলেগুলোর চরণ পা দুটো কৃষ্ণের বক্ষ মাঝারে ঠেকছে। না না না, হতে পারে না। কৃষ্ণ যদি ভগবান হবে, ওই গোয়ালার ছেলেদেরকে মাথায় করে কাঁধে করে ঘুরতে পারে না, গোয়ালার ছেলেদের এঁঠো খেতে পারে না। ও তো ভগবান নয়। সত্যি যদি ভগবান হবে তবে আমি পরীক্ষা করব। নবলক্ষ ধেনু 24 জন সখা ব্রহ্মা তার ব্রহ্মত্ব শক্তি দ্বারা হরণ করে নিবে। হরি বল। ভগবান শ্রী গোবিন্দ পাখাটা ছেড়ে দাঁড়ান, দাদা বড্ড গরম লাগছে, পাখাটা একটু এদিকে ঘুরিয়ে দিন, একটু ঘুরিয়ে দিন এদিকে, আর ওটা ছেড়ে দাঁড়ান। রাধে রাধে। তা ভগবান চিন্তা করলেন যে হে সৃষ্টিপতি ব্রহ্মা, সৃষ্টির দায়িত্ব দিয়ে আমি তোমাকে নাভি কমল হতে সৃষ্টি করলাম, আর তুমি তোমার পিতাকেই চিনতে ভুল করবে। যে তোমাকে জন্ম দিল, যার নাভি তত্ত্ব থেকে, যার নাভি কমল থেকে তোমার সৃষ্টি তত্ত্ব, তাকেই তুমি ভুলে গেলে, তাকেই তুমি পরীক্ষা করলে। বেশ, দেখি কত ক্ষমতা তোমার। ব্রহ্মা হরণ করলেন, ভগবান ঠিক সেই প্রকারেই তার নিজ শক্তি দ্বারা 24 জন সখা আর 9 লক্ষ ধেনু বৎস তৈরি করলেন। এই জায়গাটা খুব মনোযোগ সহকারে আমরা জানব। ব্রহ্মা যখন হরণ করলেন, আজকের লীলায় কিন্তু ভগবান যোগমায়াকে আশ্রয় করলেন। মানে যোগমায়াকে বললেন না যে তুমি 24 জন সখার 9 লক্ষ ধেনু বৎস সৃষ্টি করে দাও। কেন জানেন? কেননা আজকে যে 9 লক্ষ ধেনু, আজকের যে 24 জন সখা, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু বহুবাহু হলায়ুধ কিঙ্কিণ ইত্যাদি ইত্যাদি সকল সখা, কৃষ্ণ আমার নিজ শক্তির দ্বারা সেই কৃষ্ণ অংশ হতেই কিন্তু যত যত সখা আর যত যত গাভীগণকে সৃষ্টি করলেন। সেই কৃষ্ণ নিজেই সখা এবং গাভী রূপ ধারণ করলেন। কেন? কেননা বৃন্দাবনে মা যশোমতীর কোলে যখন গোপাল খেলা করছে, মা যশোমতী ক্ষীর সর নবনী ছড়া মাখন সেবা করাচ্ছে, তখন ওই শ্রীরাম সুদাম দাম বসুদামের মায়েরা মনে মনে ভেবেছিল, ওরে কৃষ্ণ, জানি না যশোমতী মা কোন সাধনে কোন ভজনে
কোন তপস্যায় তোর মতো সন্তানকে কোলে পেয়েছে। আমরাও যদি তোর মতো সন্তানকে আমাদের কোলে পেতাম, কত ক্ষীর সব, কত নবনী, কত ছানা মাখন সেবা করে, কত আদর করে, বাহু বেষ্টিত করে বক্ষ মাঝে আমরা তোকে জড়িয়ে ধরে রাখতাম। শ্রীদামের মা, সুদামের মা, দাম বসুদামের মা, তারা যখন মনে মনে এই চিন্তা করেছিল, এই বাসনা করেছিল, তার একাধারে দাঁড়িয়ে গোয়াল বাথানে ধবলি, শ্যামলী, পিয়ালি, মঙ্গলী ইত্যাদি ইত্যাদি কৃষ্ণের নবলক্ষ ধেনু বৎস, তারাও মনে মনে চিন্তা করেছিল, কৃষ্ণ যদি আমাদের সন্তান হতো, কৃষ্ণ যদি আমাদের ছেলে হতো, আমরা তো ধেনু বৎস পশু জাতি, এই পশুকুলে জন্ম না পেয়ে আমরা যদি মনুষ্যকুলে জন্ম পেতাম, আর কৃষ্ণ যদি আমাদের সন্তান হতো, আমরা অহর্নিশি বুকে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ পান করে গোপালকে আমরা আনন্দ দিতাম। তাই গৌর হরি বল, হরি বল। শুধু মানুষ নয়, ওই ধবলি, শ্যামলী, মঙ্গলী, পিয়ালি পশুদের মনেও বাসনা জেগেছিল, কৃষ্ণ যদি আমাদের ছেলে হতো, আমরা তাকে বুকে জড়িয়ে ধরতাম। অন্তর্যামী নারায়ণ মনে মনে বুঝতে পারলেন, আর প্রতিজ্ঞা করে বলেছিলেন মনে মনে যে, ওগো মা, তোমাদের সবাইকে আমি মনে মনে কথা দিলাম, একদিন ব্রজে এমন দিন আসবে, সেই দিন আমি কৃষ্ণ ভগবান তোমাদের সবার ঘরে ঘরে গিয়ে সন্তান রূপে তোমাদের ভালোবাসা পেয়ে তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করে দেব। ধবলি, শ্যামলী, মঙ্গলী, পিয়ালি রূপে আজকে স্বয়ং ভগবান নিজেই ধেনুবৎস রূপ ধারণ করেছে, আর শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম রূপে ভগবান তাদেরও মায়ের ঘরে সন্তান রূপে তাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করেছে। এইটুকু চাওয়ার বাসনাটাই তো আমাদের জাগে না বাবা, চাইলেই পাওয়া যায় তার কাছে, কিন্তু আমরা কি চাই? বাড়ি দাও, গাড়ি দাও, সংসারের সুখ দাও, স্বাচ্ছন্দ্য দাও, অর্থ দাও, বৈভব দাও। যা পেলে জীব দুঃখ, যন্ত্রণা, ক্লেশে জর্জরিত হয়ে যাবে, সেই বস্তু চাইতে গিয়ে আমরা আরো জড়াই পড়ি। ভক্ত প্রহ্লাদকে সামনে পেয়ে শ্রীহরি বলেছিল, রে প্রহ্লাদ, আমি শ্রীহরি, চেয়ে দেখ, মন্দিরে কত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আমার চরণে মাথা ঠুকছে, কত কিছু চাওয়ার বাসনায়, পাওয়ার বাসনা, আমি শ্রীহরি তোর সামনে দাঁড়িয়ে রইলাম। ওরে প্রহ্লাদ, বল আমার কাছে তুই কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দিতে পারি প্রহ্লাদ। তুই যদি স্বর্গ সুখ চাস, আমি তোকে স্বর্গ সুখ দেব। তুই যদি রাজ সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করতে চাস, আমি তোকে রাজা করে দেব। তুই যদি ইন্দ্র সুখ চাস, ইন্দ্রাসনে বসে আমি তোকে ইন্দ্র সুখ দিতে পারি। বল তুই কি চাস? প্রহ্লাদ বলেছিল, প্রভু আমি যা চাইব তুমি আমাকে দেবে দয়াময়। নিশ্চয় নিশ্চয়ই দেব প্রহ্লাদ, বল তুই কি চাস? সেই দেখ না প্রভু, দিতে যদি হয় তাহলে এই আশীর্বাদ করো দয়াময়, তোমার চরণে জাগতিক সুখ বৈভব আমার যেন চাইতেই না ইচ্ছা হয়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
যে সুখ পেলে, যে অর্থ পেলে, যে বৈভব পেলে, যে সিংহাসন পেলে আমি তোমায় ভুলে যাব, সেই অর্থ, সেই বৈভব, সেই সিংহাসন কখনো যেন আমার চাইতেই না ইচ্ছা হয়। তাই চাইতে হলে এমন কিছু চাইতে হয় বাবা, যে চাওয়ায় জীবনের সব পাওয়া সফল হয়ে যায়। আমরা এমন কিছু চাই যে চাওয়ার কোনো মূল্য থাকে না, মর্যাদা থাকে না। রাজামশাইয়ের কাছে ভিক্ষা চাইতে গিয়ে কোনো ভিখারি যদি বলে, রাজামশাই আমি বড় গরিব, আপনি দয়া করে আমাকে একটা কুমড়ো ভিক্ষা দেবেন, চাওয়াটা কি সঠিক হলো? রাজার কাছে হিরে মানিক মুক্ত জহরত না চেয়ে আমরা যদি কুমড়ো ভিক্ষা চাই, সে কুমড়ো আজকে খাবো, কালকে খাবো, পরশু থাকবে কি? থাকবে না। তাই আমরা দোতলা চারতলা বিল্ডিং চাই, অর্থ সুখ চাই, বাড়ি চাই, গাড়ি চাই, সামাজিক সুখ চাই, একবারও বলি না হে গোবিন্দ তোমার চরণ দুটো যেন আমি পেতে পারি। যা আমরা চাইছি ভগবানের কাছে সবই অনিত্য, আজকে আছে কালকে নেই, আজকে আছে তাই আনন্দ, কাল যখন থাকবে না আবার যন্ত্রণা। নিত্য বস্তু একমাত্র পূর্ণ ব্রহ্ম ভগবানের শ্রীচরণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্ব কারণে কারণম। তাই শ্রীরাম সুদামের মা চাইতে জানে, তাই সে গোপাল ঘরে পেল। পশুকুলে জনমনে ধবলি শ্যাবলি মঙ্গলি পিয়ালি চাইতে জানে, তাই সে ভগবানকে ঘরে পেল। ভক্তবৎসল ভগবানকে ঘরে পেয়েছেন, তারা নিজেরা জানে না ভগবান তাদের ঘরে সন্তান রূপে লীলা করছেন। আবারও ব্রহ্মা হরণ করলেন ধনুবৎস গাভীগণ, তিনবার হরণ করলেন, ভগবান নিজ ইচ্ছায় সৃষ্টি করলেন। তিনবার হরণ করার পর ব্রহ্মার হরণ করে নেওয়ার ব্রহ্মত্ব শক্তিটাই বিলুপ্ত হয়ে গেল। ব্রহ্মা বুঝতে পারলো আর আমার হরণ করার ক্ষমতা নাই, শক্তি নাই, ব্রহ্মত্ব শক্তি আমি হারিয়েছি। ব্রহ্মা নিজের ভুল বুঝতে পারল, ক্ষমা চাইল কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। আর শ্রীরাম সুদাম দাম বসুদামকে সঙ্গে নিয়ে যখন খেলা করছিলেন, ব্রহ্মা হরণ করেছিল নবলক্ষ ধেনুবৎস। গিরি গোবর্ধনের নিচে একটি ছোট্ট গুহা আছে, সেইখানে হরণ করে রেখেছিলেন ধবলি শ্যামলি সহ সকল গাভীগণ আর 24 জন সখাগণ। বৃন্দাবনে যাবেন আপনারা, গিরি গোবর্ধনের পাদদেশে ধোখা গুহা নামে একটি গুহা আছে, যেখানে হরণ করে রেখেছিলেন ব্রহ্মা ধেনুবৎস আর গাভীগণকে। গোবিন্দ আমার যখন লীলা করতে প্রস্তুত হলেন, মোহন মুরলীর স্বরে সকল গাভীগণদের ডাকলেন, সকল সখাগণদের ডাকলেন, কিন্তু শ্রীদাম সখাকে ডাকা হলো না। গুহার মধ্যে বিরাজ করে রয়েছেন শ্রীদাম, কিন্তু কৃষ্ণ ডাকেনি। অভিমান হলো শ্রীদামের যে আমার ভাই কানাই সবার নাম ধরে ধরে ডাকলো, সবার নাম ধরে ধরে ডাকলো আমার ভাই কানাই, কিন্তু আমায় ডাকলো না। হ্যাঁ রে ভাই কানাই, তুই কি আমায় ভুলে গেলি? তাহলে একটা কথা জেনে রাখ, তোর ওই মোহন মুরলীতে ধেনুবৎস গোচারণে যায়, গোচারণ হতে গৃহে ফিরে তোর ওই মুরলীর স্বরে 24 জন সখা গোষ্ঠী যায়, গোষ্ঠ হতে গৃহে ফিরে। আমিও প্রতিজ্ঞা করলাম এই গুহায় বসে, যতক্ষণ না তুই নিজ গুণে কৃপা করে আমাকে ডাকবি ভাই, আমি এই গুহা হতে বাহির হব না। গুহা মধ্যে রয়ে গেল শ্রীরাম। আমার গোবিন্দ ডাকতে ভুলে গেলেন। শ্রীরাম অভিমানে গুহার মধ্যে বিরাজ করেছে, দুটি নয়ন জলে বক্ষ ভাসে কৃষ্ণ 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 বলে কাঁদছে।
ওদিকে লীলায় হলো কি, দিন অতিবাহিত হতে 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 দাপর যুগ সমাপ্ত হয়ে কখন যে কলিযুগের প্রকাশ হয়ে গেল। হরি হরি বল। শ্রীরাম সখা বুঝতেই পারলেন না গুহার ভিতর সেই ব্রজের বাঁকা কৃষ্ণ মুরারি পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন জগৎ জনার বান্ধব প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর অবতীর্ণ হলেন শচী গর্ভ সিন্ধু মাঝে। শ্রীবাসঙ্গনে শ্রীহরি কীর্তন মাঝে মহাপ্রভু যখন সকল ভক্তগণকে মাল্যচন্দনের আদেশ দিলেন যে রাধে যে রাধে, লীলা কথা চলাকালীন একটি বিশেষ ঘোষণা আপনাদের চরণে নিবেদন জানাবো। আজ এই গৃহকর্তার ঐকান্তিক প্রচেষ্টায় তার পরিবারের প্রত্যেকটি সহৃদয় ব্যক্তির অক্লান্ত পরিশ্রম এবং অপূর্ব সুন্দর চিন্তা ভাবনায় যা বলেছিলাম যে ছোট্ট শিশুটির অন্নপ্রাশন উপলক্ষ করে যে হরি সংকীর্তন মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে, এই হরি সংকীর্তন মহাযজ্ঞে পরমাত্মার সেবা, এই হরি সংকীর্তনের সাথে সাথে কলিযুগে আমাদের অন্নগত প্রাণ, তাই জীবাত্মার সেবার ব্যবস্থারও কিন্তু করেছেন ভক্তবৃন্দগণ। তাই আপনাদের সকলের চরণে এই গৃহকর্তার বিনীত প্রার্থনা, বিনম্র শ্রদ্ধা নিবেদন যে আপনাদের সবাকার জন্য ভগবানের সেবার ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা, ভগবানের ভোগ সেবা করলে জীবনের দুর্ভোগ কেটে যায় বাবা। হ্যাঁ, তাই আপনারা ভগবানের এই প্রসাদ মহাপ্রসাদ হতে যেন কেউ বঞ্চিত হবেন না। এই হরি সংকীর্তন যখন সমাপ্ত হবে আপনারা ধীরে ধীরে প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সকলে প্রসাদ গ্রহণ করে তারপর নিজ নিজ আলয়ে গমন করবেন। তাই হরি বল হরি বল হরি বল।